আমি এই মুহূর্তে মুক্তারপুর সাইফুল বাড়িতে ভাইয়ের বাড়িতে আছি। তবে একটা কথা আমি বলে থাকি, গতকাল 2 থেকে 2.5 লাখ টাকার ঈদের মার্কেটের জন্য মাল সামান যে জিনিসপত্র যে কাপড়। একবার ভাবুন তো, 13 বছর পর জামা কাপড়ের ব্যবসা করছেন রাঙালি বাজার জেপির দলদলিয়া মুক্তারপুর এলাকার যুবক। ঋণ করে প্রায় 2 লক্ষ টাকার জামা কাপড় গতকাল কিনে নিয়ে আসেন সাইফুল আলম। ভাবছিলেন সামনে ঈদ, এই আশা নিয়ে মানুষের কাছে ঋণ করে প্রায় 2 লক্ষ টাকা নতুন জামা কাপড় আগুনে পুড়ে ছাই বাজারে বাজারে বিক্রি করতেন। গতকাল রাত 12টা নাগাদ গাড়ির ভিতরেই আগুন লেগে যায়। এই গভীর রাতে বাড়িতে মোটরে জল দিয়ে আগুন নেভানো হয়। একটু ভাবুন তো, আমরা কতটা আশা নিয়ে থাকি, তবে কখন কি ঘটনা ঘটে যায় আমরা কেউ জানি না। সাইফুল আলম জানান, রাত 12টা নাগাদ দাউ দাউ করে আগুন জ্বলছে। কিভাবে যে আগুন লাগলো কিছুই বুঝতে পারছি না। সাইফুল আলমের বাবা কি বলছেন শুনে নেওয়া যাক। একবার ভাবুন তো, 13 বছর পর জামা কাপড়ের ব্যবসা করছেন রাঙালি বাজার জেপির দলদলিয়া মুক্তারপুর এলাকার যুবক। ঋণ করে প্রায় 2 লক্ষ টাকার জামা কাপড় গতকাল কিনে নিয়ে আসেন সাইফুল আলম। ভাবছিলেন সামনে ঈদ, এই আশা নিয়ে মানুষের কাছে ঋণ করে প্রায় 2 লক্ষ টাকা নতুন জামা কাপড় আগুনে পুড়ে ছাই বাজারে বাজারে বিক্রি করতেন। গতকাল রাত 12টা নাগাদ গাড়ির ভিতরেই আগুন লেগে যায়। এই গভীর রাতে বাড়িতে মোটরে জল দিয়ে আগুন নেভানো হয়। একটু ভাবুন তো, আমরা কতটা আশা নিয়ে থাকি, তবে কখন কি ঘটনা ঘটে যায় আমরা কেউ জানি না। সাইফুল আলম জানান, রাত 12টা নাগাদ দাউ দাউ করে আগুন জ্বলছে। কিভাবে যে আগুন লাগলো কিছুই বুঝতে পারছি না। সাইফুল আলমের বাবা কি বলছেন শুনে নেওয়া যাক। গাড়িতে আগুন লেগেছিল রাত 12টার সময়। ঈদ সামনে, ঈদের জন্য মাল উঠানো হয়েছে 3 থেকে 4 লাখ টাকার। সব মাল জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। কোন জায়গা? এটা মুক্তারপুর। আগুন লেগেছে, আমরা তো টের পাইনি। যখন দাউ দাউ করে আগুন জ্বলছে তখন আমরা উঠে দেখি, হ্যাঁ আগুন জ্বলতেছে। তারপরে আমি মোটর চালু করে জল দিচ্ছি।